এই যে আশেপাশে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আর কিছুদিনের মধ্যে প্রচুর উন্নত হয়ে যাবে। বহু বছর ধরে বাস স্ট্যান্ডের এই জায়গাটা সবার কাছে পরিচিত এবং এই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে বহু আশেপাশে দোকান গড়ে উঠেছে, যেগুলো আমরা অভ্যস্ত। মোরব্বা থেকে আরম্ভ করে মানে সব রকম, হ্যাঁ, সব রকম দোকান। বাস স্ট্যান্ডে কিছু হলে বাস স্ট্যান্ড থেকে টানতে যাবো। এই যে আমরা এবার যাচ্ছি এই যে রাস্তা, এই বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি, রাস্তায় দেখি বাস স্ট্যান্ডটা কোথায় যাচ্ছে, সিউড়ি বাস স্ট্যান্ডটা কোথায় নতুন হয়েছে। তো এখানে কাজ চলছে এবং এই দিকটা পুরো খুব সুন্দর। এখানে হ্যাঁ, এই দিক থেকে বাসগুলো আসবে, এদিকে ঢুকবে, তো জাস্ট কাজ করবো। ওয়েলকাম ফ্রেন্ড, আজকে আমরা দেখাচ্ছি সিউড়ির নতুন বাস স্ট্যান্ড, যেটা সিউড়ি ঢুকতে। তো যারা এখনো অবধি দেখেননি সিউড়ির বাস স্ট্যান্ডটা কোথায় হতে চলেছে, তারা দেখবেন এবং আপনারা মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দীর্ঘদিন ধরে যে বাস স্ট্যান্ডটা সিউড়ি শহরের প্রাণ কেন্দ্রে ছিল, সেটা এখন সিউড়ির একদম বাইরে, মানে সিউড়ি ঢোকার মতেই। যদি আমরা সিউড়ি ঢোকার মুখে যদি আমরা তিলপাড়া ব্যারেজ হয়ে সিউড়ি ঢুকি, তাহলে একদম প্রথমে এই বাস স্ট্যান্ডে জায়গাটা পড়ছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, এখনো অবধি জাস্ট কাজ চলছে। ক্রেন আমরা দেখতে পাচ্ছি। সিউড়ির বাস স্ট্যান্ড এটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে তিলপাড়া ব্যারেজ আছে, এদিকে মৌরাক্ষী যে নদী আছে, সেই মৌরাক্ষী নদীর নদীর পাশেই একটু গিয়ে সিউড়ি যেদিকে ঢুকছে, সেই দিকেই কিন্তু সিউড়ির নতুন বাস স্ট্যান্ড হতে চলেছে। অনেক জায়গা আপনারা মতামত দেবেন যে এইখানে বাস স্ট্যান্ড হলে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা, বা আপনাদের কি অভিজ্ঞতা, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটা, যারা দেখেনি তারাও দেখবে যে সিউড়ির বাস স্ট্যান্ডটা কোথায় হতে চলেছে। তো বাস স্ট্যান্ডটা এই এত বড় জায়গা এরিয়া নিয়ে হচ্ছে এবং মাটি ভরার কাজ শুরু হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে এই যে যারা সিউড়ির এতদিন যেখানে বাস স্ট্যান্ড ছিল, সেখানকার লোকগুলো এখানে কিভাবে আসবে, লোকাল কমিউনিকেশন কি হবে। আর একটা যেটা বড় ব্যাপার দাঁড়াচ্ছে, যে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে সিউড়ি রেলওয়ে স্টেশনের একটা বড় দূরত্ব গ্যাপ তৈরি হচ্ছে। তো সেটা কিভাবে হবে বা মানুষ কিভাবে মেনে নেবে। একটা তো যে যে গ্যাঞ্জাম হয়েছিল, যে ভিড় হচ্ছিল, সেটা যানজট হচ্ছিল সিউড়ির বাস স্ট্যান্ডের মেন জায়গা থাকার থেকে, সেটা শহরের বাইরের দিকে আসলে একটু কমে যাবে। সেটা তো খুব ভালো প্লাস পয়েন্ট। আর একটা যেটা হচ্ছে, দোকান বাজার বা বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যে অনেক রুজি রোজগার ওঠে, সেটাও এখানে নতুন ভাবে হবে। কিন্তু যেগুলো অলরেডি আছে সেখানে কি হবে। তো নানা রকম প্রশ্ন, নানা রকম সুবিধা অসুবিধা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে। তো আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং ভালো দিকটাও বলবেন, খারাপ দিকটাও বলবেন, অসুবিধার দিকটাও বলবেন, সুবিধা দিকটাও বলবেন। তো এইভাবে আমরা নতুন ভাবে একটা বাস স্ট্যান্ড পেতে চলেছি। পুরাতন বাস, হ্যাঁ, আর একটা যেটা সব থেকে বড় একটা প্রশ্ন হচ্ছে, যে পুরাতন যেখানে বাস স্ট্যান্ডটা আছে সেখানে কি হবে। সেখানে কি কোনো পার্ক হবে, না সেখানে কোনো ফাঁকা জায়গা থাকবে, না খেলার মাঠ হবে, না শপিং মল হবে, সেটাও একটা সবারই মুখে একটা প্রশ্ন। যেটা দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন। আর যারা ইউটিউব এখনো দেখতে চান, তারা ইউটিউবে ব্লগার অফ বাংলা বলে সার্চ করবেন, MS কামাল রয়্যাল, আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলে আরো সিউড়ির অনেক ভিডিও আছে। তো দেখুন, সিউড়ির যে নতুন বাস স্ট্যান্ড হতে চলেছে, আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুব জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা অবশ্যই। আর আমাদের মানে বাস স্ট্যান্ড যে একটা ফাঁকা জায়গা দরকার ছিল, বড় জায়গা, সেটা হ্যাঁ, কিন্তু মানে আরো আমাদের আরো আরো প্রচুর সংখ্যক বাস থাকবে বা আরো সুন্দর সিস্টেমেটিক সাজানো গোছানো ভাবে হবে। এই সেটা সাইডটাও কিন্তু আমি করা যাবে, একটু দেখানোর সেটা চেষ্টা কিন্তু করব। করা যাবে। খুব আপনারা সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দূরে অলরেডি মাটি ভরার কাজ চলছে দেখতে পাচ্ছেন, এবং হয়তো টাইম তো লাগবেই কোনো এক্স্যাক্টলি। কিছু একটা হতে। তো ভালো কিছু একটা হচ্ছে নিশ্চয়ই। তো সেইভাবে আমরা দেখার জন্য খুব অপেক্ষায় রয়েছি কি হচ্ছে। বাসগুলো সহজে এখান থেকে ঢুকে যাবে, কিন্তু এখান থেকে শহরের ভিতরের জায়গাটায় যারা যাবেন, যাদের বাড়ি যারা ভিতরে, তারা কিভাবে যাবে। টোটো কিংবা লোকাল টাউন সার্ভিস চলবে কিনা, প্রচুর প্রশ্ন এখন মানুষের মনে। সেসব এক্স্যাক্টলি। প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর এই চ্যানেলটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেট সহজে পেয়ে যাবেন। আপনারা দেখছেন সিউড়ির যে বাস স্ট্যান্ডের জায়গাগুলো আশেপাশে, আমরা দেখানোর চেষ্টা করছি। এদিকে আপনারা দেখছেন একদম সিউড়ির ঢোকার পথে যে জায়গাটা, এদিকে রোড আছে একদম সাইডে। আর এখানে যেটা সব থেকে যেটা আমি বলতে চাইছি, যে যে জায়গাগুলো এতদিন মানুষ বলতো সিউড়ির বাইরে, সিউড়ির বাইরে ভাগাড়ে বলে অনেকে বলতো, তো আজকে সেই ভাগাড় কিছুদিনের মধ্যে হতে চলেছে সিউড়ির প্রাণ কেন্দ্র। এই যে আশেপাশে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আর কিছুদিনের মধ্যে প্রচুর উন্নত হয়ে যাবে এই দিকে জায়গাগুলো। এবং এখানে যে কলেজগুলো আছে এবং আশেপাশের যে গ্রামগুলো আছে, সেগুলো কিন্তু দারুণ জমজমাট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সিউড়ির বাস স্ট্যান্ডের স্থান পরিবর্তন হলে কি উপকার কি অপকার, সেটা দুটোই লিখবেন কিন্তু। ইতিমধ্যেই সমস্ত শহরের বাস স্ট্যান্ডগুলো, রেলওয়ে স্টেশনগুলো শহরের বাইরেই আছে।
তো সেক্ষেত্রে সিউড়িতেও আর এটা বীরভূমের প্রধান শহর, বীরভূমের মেন শহর, কিন্তু সেই মেন শহরের বাস স্ট্যান্ডটা হয়তো আশা করি খুব সুন্দরভাবে সাজানো হবে এবং খুব আরো বড় জায়গা পেতে চলেছে। সেই সব নিয়ে আমাদের এই আজকের এই ব্লগটি ছিল। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব দেখতে চান তারা ব্লগার অফ বাংলা বলে সার্চ করবেন, MS কামাল রয়্যাল, সেখানে সিউড়ির যাবতীয় সিউড়ির ভিডিও পেয়ে যাবেন পেয়ে আপনারা। যাবেন।